এটা আমার দাবি না, এটা আমাদের সিলেটবাসীর দাবি। আমাদের এটা লেজিটিমেট ডিমান্ড। আমাদের প্রাপ্য কেন আমরা পাচ্ছি না? আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি যে একটা প্রজেক্ট আসতে গেলে, তখন এতদিন বুঝি নাই, কারণ অর্থমন্ত্রী সব আমাদের। আমি আমার অবস্থান থেকে, আমার অভিজ্ঞতার থেকে আমি সকলকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং এই এলাকার উন্নয়নের জন্য শুধু বলবোই না, কথা বলবো না, আমরা প্রশাসনে গিয়েও দরকার যেখানে যাওয়ার সেখানে যাব, আমাদের দাবি আদায় করে যাবো ইনশাআল্লাহ। যে আপনার ভ্যাটের জন্য সিলেট থেকে এই বছর 1500 কোটি টাকা শুধু ভ্যাট থেকে আপনারা কালেকশন করেছেন, বাকিটা বাদ দিলাম। এবং এটা আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকেও বলেছি যে গত 5 বছরে, অবশ্য আমি সামনে আমার দায়িত্ববান হস্তান্তরের আগে নগরবাসীকে সেটা আমরা জানিয়ে দেব। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সব সিটি কর্পোরেশনের যদি আপনার বরাদ্দ দেখা হয়, সেই ক্ষেত্রে সিলেটের বরাদ্দটা কম। আমি মাননীয় প্রধানমন্ত্রী 1228 কোটি টাকার যে প্রজেক্ট দিয়েছেন, তার মধ্যে 80% হলো সরকার দিবেন আর 20% আমরা। কিন্তু চিটগাঁগে একই সময়ে 10,000 কোটি টাকা 100% জিওবি, রাজশাহীতে 5,500 কোটি টাকা 100% জিওবি, ময়মনসিংহ ওইখানে 2800 কোটি টাকা 100% জিওবি। এভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরাসরি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে গিয়ে আমাকে নিয়ে আমরা বলে দিয়ে এসছে। এবং আমাদের এইটা এখনো যে এক্সটেনশন সিটির 4,500 কোটি টাকার জন্য যেটা প্রজেক্ট দিয়েছি, ওইটা থেকে কেটে 1200 কোটি টাকা আনা হয়েছে। ওইটা দিয়ে ফাইন্যান্সে আটকায় রাখা হয়েছে যে আমরা কত % দেব। এর জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে কেন আমরা দেব, অন্যান্যরা ছোট পায় আমাদের, এটা উনি খুব ক্ষুব্ধ হয়েছে। আমার যেটা মনে হয়েছে, এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দরাও আছেন, প্রধানমন্ত্রীর কাছে যদি সরাসরি এটা যেত তাহলে হয়তো এটা মানে অ্যাকশন ধরে। আমি বুঝতেছি না সিলেটের এটা বলার অর্থ হলো এটা কোনো রাজনৈতিক বিরোধিতার কথা বলি নাই। আমি রাজনৈতিক অঙ্গন থেকেও আমি বলি, আমি কখনো মনে করি না যে আমি এই ধরনের সভাতে রাজনৈতিক কোনো ফায়দা আসছিল এই জন্য না। এই ক্ষেত্রে আমাদের সিলেটের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সিরিয়াস। তিনি আমার সঙ্গে গিয়েছিলেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে। শুধু তাই নয়, আমাদের পরিকল্পনা মন্ত্রীও কিন্তু সিলেটে কিছু পেলে কত তাড়াতাড়ি এটা অনুমোদন দেওয়া যায় উনি, আমি ওনার কাছে। কিন্তু প্রজেক্টটা তো মেইন প্রজেক্টটা তো আমাদের লোকাল গভর্নমেন্ট থেকে আসার কথা, সেখানে কিন্তু আসতেছে না। এটা আমাদের এখন মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আপনারাও আমাদের, এটা আমার দাবি না, এটা আমাদের সিলেটবাসীর দাবি। আমাদের এটা লেজিটিমেট ডিমান্ড। আমাদের প্রাপ্য কেন আমরা পাচ্ছি না? আমাদের প্রাপ্য তা আমাদেরকে দেওয়া হোক। এবং আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর নোটিশে গেলে হয়তো এটা আমাদের এই যেগুলা প্রাপ্য সেটা পেয়ে যাবে। আমাদের পানির সমস্যা এই সিলেট নগরবাসীর প্রতিদিনের সমস্যা, যেখানে আমরা 30% মানে পানি সরবরাহ করতে পারতেছি। সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য সমস্ত প্রজেক্ট পাস করার পরে মন্ত্রণালয়ে লিখে দিলেন যে ওয়াসা হলে পরে হবে। ওয়াসা কবে হবে এর জন্য আমরা বসে থাকলাম। বাই দিস টাইম আমরা যখন গিয়েছিলাম
তখন এটা 5,000 কোটি টাকায় হয়ে যেত। এতদিনে হয়তো এটা 80% কাজ হয়ে যেত, কিন্তু এটা না হওয়ার কারণে এখন এটা জমির দাম যেমন বাড়ছে, জিনিসপত্রের দাম তেমনি বাড়ছে। এখন এটা যদি করতে হয় 10,000 কোটি টাকা। তারপরেও আমাদের ভূমিকম্প এরিয়া, এখানে সারফেস ওয়াটারের আমাদের প্রয়োজন। আমরা ডিপ টিউবওয়েল না দেওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে। যাই হোক, আমি সেদিন এর জন্য ওনার সঙ্গে কথা বলার পরে রীতিমতো পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনার ওয়াইফ অসুস্থ, উনি এর পরেও উনি বললেন না, এটা আমি ছাড়বো না দরকার। মানে এইটা আমার মনে হয় তার সঙ্গেও আমাদের সকলের মিডিয়া থেকে আলমরি সকলকে একযোগে কথা বলতে হবে যে আমাদের দাবি, আমাদের এইগুলা পূরণ করতে হবে। আজকে আমি আগে বলেছিলাম যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের অর্থমন্ত্রীরা আমাদের ছিলেন বলে আমরা বুঝি নাই এতদিন। সাইফুর রহমান সাহেব যখন ছিলেন আমরা অনেকগুলো প্রজেক্ট দৃশ্যমান পেয়েছি। আজকে মহিষ শাহ যখন ছিলেন তখন কিন্তু আমাদের এই যে লোকাল গভর্নমেন্টের যেগুলো আছে কার্যক্রম, আমরা এখানে কিন্তু অনেক বেনিফিট পেতাম। কিন্তু এই জায়গা থেকে আমাদের লোকজন সরে যাওয়ার কারণে আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি যে একটা প্রজেক্ট আসতে গেলে, তখন এতদিন বুঝি নাই, কারণ অর্থমন্ত্রী সব আমাদের এই জায়গায় শূন্যস্থানটা পূরণ করার জন্য আমাদের কাজ করতে হবে। এবং আমি মনে করি সিলেটবাসী ঐক্যবদ্ধ থাকলে আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলো আদায় করা হবে। এবং এবং সিলেটের রাজনৈতিক সম্প্রীতি এবং ধর্মের সম্প্রীতিকে আরও অটুট রাখতে হবে। বর্তমান যিনি মেয়র নির্বাচিত হয়েছে, আমি তাকে বলেছি যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমি সিলেটের একজন সেবক হিসাবে আমাকে দিন রাত 24 ঘন্টা যেখানে খুশি সেখানে আমার পাওয়া হবে। আমরা রাজনৈতিক বিবেচনায় নয়, আমার জেলা, আমার শহর, যেখানে এখানে এই যে আমাদের প্রশাসক, চেম্বারের প্রশাসক আসাদ, উনি যখন প্রশাসক হলেন এখানে ভোটাভুটি শুরু হইল। তাহলে ট্রেড লাইসেন্সের সমস্যা, যেটা ভেরিফাই করা যায় না। উনি গেলেন, ওনার সঙ্গে আরও কয়েক গেলেন। আমি বললাম ঠিক আছে, 10 জন না 12 জন আমরা বসাই একদিনেই আমরা আসলে তখন আর এই জালিয়াতি করতে পারি না। এবং আপনারা শুনলে খুশি হবেন, সিলেট সিটি কর্পোরেশন অলমোস্ট 90% আমরা অটোমেশনে চলে গেছি এবং আগামী হয়তো মাস 3-এর মধ্যে 100% চলে যাবে। কিন্তু দক্ষ লোকের অভাব, এখনো অজ্ঞানগ্রাম পাস হয় নাই, এখনো সিলেট নগরবাসীর সেবার জন্য অনেক কিছু বাকি আছে। আমি চেষ্টা করছি, এটা হয়তো অক্টোবরে, জানি না, এটা হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে আমাদের দক্ষ শ্রমিক, এত বড় সিটি কর্পোরেশনের দক্ষ শ্রমিক এবং সেবার মান যদি বাড়তে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে আসতে হবে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা সবাই বিদেশমুখী হচ্ছেন, আর আমাদের এখানে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের কোনো লোকজন যাচ্ছে না, যার ফলটা কিন্তু আমরা এখনই টের পাচ্ছি, ভবিষ্যতে আরও পাবো। আমি অনুরোধ করবো যে আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে লেখাপড়া করানো ঠিক আছে, কিন্তু এই মেধাটাকে এই এলাকার জন্য সিলেটের স্বার্থে অন্তত পক্ষে আপনারা তাদেরকে এখানে নিয়ে আসেন, যাতে করে তারা এই সার্ভিসগুলোতে যদি জয়েন করে তাহলে আমরা অথবা আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি আমার অবস্থান থেকে, আমার অভিজ্ঞতার থেকে আমি সকলকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং এই এলাকার উন্নয়নের জন্য শুধু বলবোই না, কথা বলবো না, আমরা প্রশাসনে গিয়েও দরকার যেখানে যাওয়ার সেখানে যাব, আমাদের দাবি আদায় করে যাবো। আরেক ভাই আমাকে বলেছেন যে আমি সরহদ্দিন ভাই বলছেন অভিভাবকহীন অবস্থায় আমি আমার যাওয়ার শেষ দিন পর্যন্ত আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে যতটুকু আছে সবটুকুই করে যাব। এখানে আপনাদেরকে বলে রাখি, শ্রমিক হকাররা কিন্তু আমাদেরকে একটা জিনিস আপনার স্বীকার করতে হবে, যেখানে আগে সকাল থেকে নিয়ে রাত্রে পর্যন্ত হকাররা বসতো, আর কিছু না হোক সকাল থেকে অন্তত বিকাল পর্যন্ত তারা কেউ বসে না।
এর জন্য তাদেরকে ধন্যবাদ। তবে তাদের জন্য স্পেস দিয়েছি, তারপরেও যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আপনারা চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ী কল্যাণ পরিষদ আপনারাও এগিয়ে আপনাদের দোকানের সামনে যখন আরেকজন বসে, আপনারা যদি সেখানে প্রতিবাদী না হন, আপনারা যদি এই আপনার দোকানের সামনে ঠেলা গাড়ি নিয়ে বসে থাকলো, ভ্যান গাড়ি নিয়ে বসে থাকলো, আর আপনারা বলে আমরা কি করবো, না, আপনার দোকানের সামনে আপনি বাধা দিতে হবে। তবে আমরা এটার জন্য প্রশাসন শুধু ব্যবসায়ী রাখলো, আমি গেলাম তখন প্রশাসনে আসি বলে আমার সঙ্গে একটু কাজ করতেছে, কিন্তু ব্যবসায়ী একজনে গিয়ে প্রতিবাদ করলে এদের অ্যাসোসিয়েশন অনেক স্ট্রং, দেখা যায় যাবে এই ব্যবসায়ীকে অন্য মামলা দিয়ে আবার ঢুকায় দেবে। কাজে সেই ক্ষেত্রে আমি বর্তমান পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এবং আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করবো যাতে সবাই সম্মিলিত প্রচেষ্টায় নগরকে আমরা সুন্দর করি।